সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইজ, আজকে আমি আপনাদের যে বিষয়টা দেখাবো, ম্যাজিকের মতো 5টা সেটিংস দেখাবো মেসেঞ্জারের। গাইজ, এই সেটিংসগুলো দেখলে আপনারা সত্যিই অবাক হবেন। সো যারা এখনও আমাদের এই চ্যানেলে নতুন হয়ে আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সো আর বেশি কথা বলবো না, আজকের ম্যাজিকের মতো 5টা সেটিংস কিন্তু আপনাদের সবার আগে দেখিয়ে দেবো। সো চলুন, আর বেশি কথা বলবো না, লেটস গো। গাইজ, আমরা যে ফার্স্ট যে সেটিংসটা জানবো সেটা হচ্ছে যে মেসেঞ্জারে চলে যাবেন। তারপর আমি আপনাদের বলে দিই আগে যে আপনার যে কন্ট্যাক্টস আছে, আপনার যে ফোন নাম্বারগুলো ফোনে সেভ করা আছে, এগুলো কিন্তু মেসেঞ্জারে আপনি সেভ করে রাখতে পারেন। ধরুন আপনার যে কোনো সময় কিন্তু কন্ট্যাক্টগুলো ডিলিট হয়ে যেতে পারে এই যে ফোন থেকে সেভ থেকে। তারপর আপনার এই কন্ট্যাক্টগুলো কিন্তু আপনি কোনো সময় প্রায় ফোনও চেঞ্জ করতে পারেন, বা আপনার তো মেসেঞ্জার কিন্তু আপনার সবসময় কিন্তু সাথে থাকবে, তার মেসেঞ্জারে কিন্তু আপনি এগুলো নিয়ে রাখতে পারেন, সেভ করে রাখতে পারেন। সো এই কাজটা করার জন্য আপনারা যে কাজটা করবেন, এই কাজটা করার জন্য আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ওকে, প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন, এখান থেকে একটু নিচে স্ক্রল করে চলে আসবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে ফোন কন্ট্যাক্টস, এখানে একটা ক্লিক করবেন। ওকে, এখানে একটা ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন যে আপলোড কন্ট্যাক্ট, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর টার্ন অন, ওকে, এটাকে একটা ক্লিক করে অ্যালাউ করে দিবেন। ওকে, এটা কিন্তু অন হয়ে গেছে। তারপর এই যে নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ কন্ট্যাক্টস, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর হালকা লোড নেবে। তারপর আমি আপনাদের দেখিয়ে দিই। হালকা লোড নেওয়ার পর গাইজ, এখানে দেখতে পারেন নিচে অনেক নাম্বার, কিন্তু আমার যতগুলো নাম্বার সেভ আছে সব নাম্বার কিন্তু এখানে তারা শো করাচ্ছে। তো এখান থেকে ধরুন একটা নাম্বারের উপর ক্লিক করলাম। ওকে, এই নাম্বারটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। আপনারা এখানে আরেকটা ক্লিক করে সেভ করতে পারেন। গাইজ, আমাদের এই 5টা সেটিংসের মধ্যে দ্বিতীয় যে সেটিংসটা আছে সেটা কিন্তু আপনারা অবাকই হবেন অনেকে। ধরুন আপনার ফোন অনেকে হাতে নেয়, বা আপনার পরিবারের আপনার ভাই বোন যে কেউ আপনার ফোন অনেক সময় হাতে নিয়ে থাকে। সো তার জন্য আপনার যে একটা, ধরুন আপনার কোনো একটা কিছু আছে, বা যে কোনো কারোর সাথে কথা বলেন, এই কথাটা কিন্তু আপনি লুকাতে চান, এই আইডিটাকে আপনি লুকিয়ে রাখতে চান। সো আপনারা কিন্তু এই জিনিসটা পারেন না। সো আজকে এই সেটিংসটার মধ্যে এই জিনিসটাই আমি দেখাবো। এই যে এই সেটিংসটার মধ্যে আপনারা যে কাজটা করেন, এখান থেকে ধরুন যে কোনো একটা আইডির উপর আপনারা ট্যাপ করে ধরে রাখবেন। আপনারা যে আইডিটা করবেন নাকি সেই আইডিটার উপর ট্যাপ করে ধরে রাখবেন। তারপর এখান থেকে সবার উপরে দেখতে পাচ্ছেন আর্চিভ, এখানে একটা ক্লিক করবেন। এই দেখেন আমি কিন্তু কোনো আইডিটার উপর ট্যাপ করে ধরে রাখলাম, মিঠু আহমেদ, এই আইডি কিন্তু এখান থেকে চলে গেছে, দেখতেই পারলেন। সো এই আইডিটা কিন্তু এখান থেকে চলে গেছে, কিন্তু আইডিটা কিন্তু কোনো ডিলিটও হয়নি। আপনি যে তার সাথে কথা বলেছেন এইসব কোনো কিছু ডিলিট হয়নি। সো তাকে আবার খুঁজে বের করতে পারেন এখান থেকে সার্চ করে, অথবা আপনারা চলে যাবেন প্রোফাইল আইকনে। ওকে, প্রোফাইল আইকনে যাওয়ার গাইজ, এখান থেকে এই যে আর্চিভ, এখান থেকে আর্চিভ চ্যাটস, এখানে একটা ক্লিক করবেন। ওকে, এখানে একটা ক্লিক করার পর হালকা ওয়েট করবেন, আমার নেট কানেকশনটা একটু স্লো। এই দেখেন এখান থেকে কিন্তু এই যে মিঠু আহমদ, আমি কিন্তু তাকে আর্চিভ করে রেখেছিলাম। তারপর এখান থেকে তাকে আমি টেক্সট করে এখান থেকে সে চলে যাবে। সো ওকে, এই ছিল দ্বিতীয় সেটিংসটা। সো গাইজ, আমাদের যে তৃতীয় সেটিংসটা আছে এটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ একটা সেটিংস। সো এই সেটিংসটা হচ্ছে যারা ফেসবুকে এড না হয়ে মেসেঞ্জারে কারোর সাথে কথা বলতে চান, বা ফেসবুকে আপনি সার্চ করেছেন এই নামের উপর, ধরুন আমার নামের উপর সার্চ করলেন আপনি, ফাহিম আহমেদ কিন্তু চলে আসবে। সো আপনি তার সাথে মেসেঞ্জারে কথা বলবেন, কীভাবে বলবেন? তার জন্য আপনারা মেসেঞ্জারে একটা ইউজার নেম আছে, এই নেমটা যদি আপনারা সেট করেন, তারপর এখান থেকে আপনারা এখানে যদি সার্চ করে তাকে কিন্তু বের করে আনতে পারেন। এই ইউজার নেমটা কিন্তু দিলে অটোমেটিক সে বেরিয়ে যাবে, আর কেউ আসবে না। এই জিনিসটা করার জন্য আপনারা যে কাজটা করতে হবে, আপনাদের প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে যে কাজটা করবেন, এই যে নিচে ইউজার নেম বলে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে এডিট ইউজার নেম, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে যে কাজটা করবেন, এই যে এখানে এক নাম দিবেন, দেখি আমি একটা নাম দিই, ফাহিম আহমদ 1515। ওকে, দেখি এই নামটা নেয় কিনা। এই দেখেন এই নামটা কিন্তু তারা নিয়েছে। যদি না নেয় তাহলে আপনারা একটু চেঞ্জ করে দিবেন। এই দেখেন আমার কিন্তু এই নামটা নেয়নি, আমি কিন্তু দিছি ফাহিম আহমেদ 550। ওকে, তারপর এখান থেকে সেভ বাটনে একটা ক্লিক করে দিবেন।
ওকে, এবার কিন্তু যে কেউ আপনাকে সহজেই কিন্তু মেসেঞ্জারে খুঁজে আপনাকে টেক্সট দিতে পারবে। এই গাইজ আমি 4 নাম্বার যে সেটিংসটা আপনাদের কাছে বলবো, সেই সেটিংসটা হচ্ছে বেনিশ মুড। সো বেনিশ মুডটা কি আমি আপনাদের আগে বলে রাখি। বেনিশ মুডটা হচ্ছে যে আপনি যদি কারোর সাথে গোপন কোনো কিছু কথা বলতে চান, বা ধরুন এই কথাগুলো আপনি রাখবেন না, আনসেন্ড করবেন, বা কেউ আপনার ফোন নেয় বা ফোন তারপর দেখতে পাবে যে আপনি এই কথাগুলো কিন্তু আনসেন্ড করেছেন। আর এই বেনিশ মুডের কারণে কিন্তু আপনি আরেকটা সুবিধা পাবেন, যে সে যদি স্ক্রিনশট মারে আপনি কিন্তু তা দেখতে পাবেন। সো এই বেনিশ মুডটা করার জন্য আপনি চলে যাবেন যে কোনো একটা আইডিতে যাওয়ার পর উপরের দিকে সুইপ আপ করবেন, উপরের দিকে। তারপর এখানে দেখতে পাবেন যে সুইপ আপ করার পর এখানে দেখতে পাবেন যে বেনিশ মুড, এই দেখেন এখানে কিন্তু চলে এসেছে, ব্ল্যাক কিন্তু হয়েছে। আমার কিন্তু আগেই কিন্তু আমার এই মেসেঞ্জার যে অ্যাপটা আছে এটা কিন্তু ডার্ক ছিল, আমি কিন্তু হোয়াইট করেছি, আপনাদের কিছু বুঝবেন না। তারপর এটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। এটা ব্ল্যাক হওয়ার পর আমি এখানে যে কাজটা করবেন, আপনারা এখান থেকে যদি আপনারা টেক্সট দেন হাই বা যে কোনো কিছু এখানে যদি কথা বলেন, তারপর এখান থেকে যদি সে স্ক্রিনশট মারে, আমি একটা স্ক্রিনশট মারে আপনাদের দেখাই। ধরুন আমি এখান থেকে একটা স্ক্রিনশট মারছি, সেও কিন্তু দেখতে পাবে এখানে যে বেনিশ মুড হয়েছে। এই দেখেন এখান থেকে কিন্তু স্ক্রিনশট হচ্ছে না। কারণ স্ক্রিনশট হচ্ছে না, আমি আপনাদের সাথে কথা বলছি, ভিডিও করছি, যে স্ক্রিন রেকর্ড করছি, তার জন্য কিন্তু এখানে স্ক্রিনশট হচ্ছে না। সো এখানে কিন্তু নিচে দেখতে পাবেন যে লেখা চলে আসবে স্ক্রিনশট ইউআর, মানে সে একটা স্ক্রিনশট মারেছে। আর এই যে টেক্সটগুলো এগুলো কিন্তু 1 ঘন্টা পর এগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, মানে এই টেক্সটগুলো আর থাকবে না। সো এখান থেকে আপনারা আবার কীভাবে আগের জায়গায় ফিরে যাবেন। আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য এখান থেকে এই যে সোয়াইপ আপ করবেন আগের মতো উপরে, তারপর এই দেখেন আগের জায়গায় কিন্তু চলে এসেছে, এখানে কিন্তু সেই টেক্সটটা শো করছে না। সো এই ছিল বেনিশ মোডের কাজ। গাইজ 1 নাম্বার আপনাদের যে সেটিংসটার কথা বলবো 5, সেই সেটিংসটা হচ্ছে অনেক একটা ইন্টারেস্টিং একটা যে সেটিংস, যে আপনারা যদি রাত্রে কারোর সাথে বেশিরভাগ চ্যাটিং তো সবার কিন্তু রাত্রে হয়। সো আপনারা যদি আপনাদের গার্লফ্রেন্ডের সাথে বা যে কোনো কারোর সাথে, প্রিয় মানুষ যে কোনো কারোর সাথে যদি কথা বলেন, তারপরে লাস্টে যে একটা ইমোজি আছে, যে ধরুন আপনি লাস্টে কথা বলার শেষ, তারপরে এখানে লিখলেন যে আপনি গুড নাইট, এখানে আপনি লিখলেন যে এই ধরুন একটা আইডিতে গেলাম, তারপর এখান থেকে লিখলেন আপনি যে গুড নাইট লেখার পর কিন্তু এখানে একটা ইমোজি দেওয়া যায়, কিন্তু একটা ইমোজি আছে। আপনারা যে কোনো টেক্সটের উপর কিন্তু একটা ইমোজি সেট করতে পারবেন, যে এই ইমোজিটা কিন্তু উপরের দিকে চলে যাবে, একটা কিন্তু অ্যানিমেশন হবে, সেও দেখতে পাবে আপনিও দেখতে পাবেন। সো এই অ্যানিমেশনটা সেট করার জন্য আপনাদের কী করতে হবে, আপনারা চলে যাবেন প্রোফাইল আইকনে। ওকে, প্রোফাইল আইকনে যাওয়ার পর আপনারা যে কাজটা করবেন, এখান থেকে আপনারা প্রোফাইল আইকনে না, এখান থেকে আপনারা যে কোনো একটা আইডিতে চলে যাবেন। তারপর এখান থেকে এই যে আই বাটন, এখানে একটা ক্লিক করবেন। ওকে গাইজ, আই বাটনে ক্লিক করার পর আপনাদের এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে দেখতে পারেন যে ওয়ার্ড ইফেক্টস, এখানে একটা ক্লিক করবেন। ওকে, এখানে একটা ক্লিক করার পর আপনারা এখানে যদি লিখেন যে আপনারা এখানে কিন্তু যে কোনো একটা সংখ্যা লিখে রাখতে পারেন। আমি ধরুন এখানে রাখলাম আই এম ফাইন, বা আই লাভ ইউ লিখলাম, ধরুন আই লাভ ইউ লিখলাম, আই লাভ ইউ। ওকে, এই কথাটা কিন্তু লিখলাম। এই কথাটা লেখার পর এখানে এই যে ইমোজির উপর একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ধরুন এখানে আপনি যে কোনো একটা এই যে ইমোজি সেট করে রাখতে পারেন। ধরুন এখান থেকে কোন ইমোজিটা সেট করব, ধরুন এই ইমোজিটা আমি দিলাম। ওকে, এই ইমোজিটা দিলাম। তো এই ইমোজিটা দেওয়ার কারণ কি, এই ইমোজিটি দেওয়ার পর এই যে এরর একটা আইকন পাবেন, এই এরর আইকনে ক্লিক করে রাখবেন। ওকে, এই ইমোজিটা কিন্তু সেভ হয়ে আছে। তো এখন থেকে আপনারা যদি যে কাউকে গিয়ে লিখেন আই লাভ ইউ, ধরুন আমি ওকে লিখলাম আই লাভ ইউ, আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিই আই লাভ ইউ। ওকে, এই যে আই লাভ ইউ লেখার পরে এই লেখাটা কিন্তু একটা বড় হয়ে এসেছে। তারপর এখানে দিলাম, সেন্ড করলাম। ওকে, এই দেখতে পাচ্ছেন এই ইমোজি কিন্তু একটা উড়ে যাচ্ছে, সেও দেখবে আমিও দেখব। ওকে গাইজ, এই ছিল আজকের ভিডিওটা যদি একটু উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।